এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। আজকে আমরা 89 পৃষ্ঠার বাংলার 89 পৃষ্ঠার 3 নম্বর সেটের এমসিকিউ এসএকিউ এর পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর তোমাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে একটা প্রশ্ন জানাবো, যে সবার প্রথমে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে ওই প্রশ্নের উত্তরটি এখনই কমেন্ট করে যাও। নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি ঘোষণা করব। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটি ছড়িয়ে পড়ে তা হলো মেসোমশাইয়ের কারেকশনের কথা। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো গিরিশ মহাপাত্র। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো শান্ত হলুদ দেবতারা। সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা, আর যে অচৈতন্য অবস্থায় পড়েছিল তিনি হলেন পদ্মাবতী। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন কিবোর্ডের মাধ্যমে। হারিয়ে যাওয়া কালি কলমের প্রশ্ন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারও বলতে বোঝানো হয়েছে সত্যজিৎ রায়কে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গঠিত হয় 1936। অপশন ঘ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি উত্তর হবে সম্বন্ধ পদ। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় হলো, আমরা এই প্রশ্নের উত্তরটা একাধিক সেটে পেয়েছি, ব্যতিহার কর্তা। পরের প্রশ্ন কি আছে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস তৎপুরুষ সমাস। উত্তর হবে তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন কি আছে, দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রাধান্য পায়। পরের প্রশ্ন, ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। এই বাক্যটি হবে মিশ্র বাক্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন, কি মর্মান্তিক দৃশ্য। দেখো দৃশ্যের পরে বিস্ময় সূচক চিহ্ন আছে, তাই বাক্যটি হবে বিস্ময়বাচক। নেক্সট প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হবে তিনি টিকিট কেনেননি। পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন, ঘন্টা বাজে। এই প্রশ্নের উত্তরটা আমরা একাধিক সেটে পেয়েছি, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? উত্তর দেখো, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া এবং সেই গল্প হাজার হাজার মানুষের হাতে পৌঁছে যাওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? উত্তর হবে 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন আছে, অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? উত্তর, রামদাসের স্ত্রী অনুরোধ করেছিল অপূর্বর বাড়ির কেউ না আসা পর্যন্ত অপূর্বকে তার হাতের তৈরি মিষ্টান্ন তাকে প্রতিদিন খেতে হবে। পরের প্রশ্ন আছে, নদীকে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কৈফিয়তটি কি? উত্তর, নদীর ধারেই তার জন্ম, নদীর ধারেই তার মানুষ হওয়া, তাই নদীর প্রতি তার ভালোবাসা অশৈশব। গল্প থেকে তোমাদের শেষ প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর, বন্ধু অমৃতকে যখন জোর করে কালিয়া কুস্তির ছলে মাটিতে ফেলে দিয়েছিল বলে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। এরপর চলে আসবো কবিতার অংশে। তোমাদের প্রথম প্রশ্ন আছে কবিতা থেকে, সিন্ধু পারের সিংহদ্বার ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পারের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সিন্ধু পারের সিংহদ্বার বলতে কবি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট তাড়ান। নেক্সট প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল
কথার অর্থ কি? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের একাধিক সেটে দিয়েছি, তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও। যে সবার প্রথমে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে অবশ্যই তার নাম ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নের উত্তর জানিয়ে দাও যে প্রদোষকাল শব্দের অর্থ কি। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কিভাবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কবিতা থেকে তোমাদের শেষ প্রশ্ন, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? সমুদ্রকন্যা লক্ষ্মীকে বলা হয় অম্বুরাশি সুতা, তার কারণ সমুদ্র মন্থনের সময় লক্ষ্মীর জন্ম হয়েছিল বলে। কবিতায় ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসা ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীর কথা এখানে বলা হয়েছে। এরপর চলে আসবো প্রবন্ধ অংশে। তোমাদের প্রথম প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া আছে, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে তিনি? উত্তরটি হবে অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন কি আছে, বাংলায় একটা কথা চালু ছিল, কি কথা? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, হিমালয় পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? কালিদাসের। উত্তর হবে কালিদাসের। পরের প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা এখানে বলা হয়েছে? দোষটি হলো বিজ্ঞান আলোচনার রচনা পদ্ধতি আয়ত্ত না পারার কারণে লেখকদের ভাষা আড়ষ্ট ও ইংরেজি অনুবাদ আক্ষরিক হয়ে যায়। এরপর চলে আসবে তোমাদের ব্যাকরণ অংশে। তো প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? উত্তরটা তোমরা দেখে নাও। বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন সে কি গান গাইল, এখানে গানটা হচ্ছে সমধাতুজ কর্ম। দ্বিতীয় প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? একাধিকবার বলেছি কারণ ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়, অকারক। নেক্সট প্রশ্ন, বহুব্রী শব্দের অর্থ কি? বহুব্রী শব্দের অর্থ হচ্ছে বহু ধান যার। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। সন্ধি বর্ণের মিলনে ঘটে আর সমাস পদের মিলনে ঘটে। পরের প্রশ্ন কি আছে, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? বাক্য নির্মাণের তিনটি শর্ত, যোগ্যতা, আসক্তি আর আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন আছে, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তরিত করো। তোমরা উত্তর বলবে, যা আমাকে বদলে দিয়েছে তা অমৃতের জবাব। নেক্সট প্রশ্ন, সে কোনো উত্তর দিল না, অস্তত্বক বাক্যে রূপান্তর করো, সে নিরুত্তর রইল। পরের প্রশ্ন, কর্মকর্তী বাচ্যের একটি উদাহরণ দাও। আমরা এই প্রশ্নের উত্তরটা পড়ে এসছি, ঢাক বাজে, বাঁশি বাজে, শাঁখ বাজে। পরের প্রশ্ন কি আছে, তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তরিত করো, তথা কন্যার সর্বক্ষণ থাকা হয়। তোমাদের শেষ প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন তোমরা বলবে এ, তে,